জীবনে চলার পথে কখনো কখনো নিজেকে খুব একা মনে হয় কোথাও সাহায্য করার কেউ নেই, মনের আকুতিগুলো শোনার মতো কেউ নেই, হৃদয়ের ব্যথাগুলো বোঝার মতো কেউ নেই। স্বপ্ন এবং প্রত্যাশার গলা টিপে ধরে হতাশা এবং ব্যর্থতা। জীবনের প্রতিটি প্রান্তরে এমন কিছু সময় আসে যা আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা কতটা অসহায় এবং অক্ষম। এমন অনেক যুবক ভাইয়েরা আছেন যাদের চাকরি নেই, চাকরি খুঁজতে খুঁজতে ত্যক্ত এবং বিরক্ত হয়ে উঠেছেন। অনেকেই আছেন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, অভাবের আগুনে পুড়ছেন দিনের পর দিন। অনেকেই পারিবারিক অশান্তিতে ভুগছেন, অনেকেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, অনেকে আবার গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, হেদায়েতের পথে উঠে আসার হিম্মত করতে পারছেন না। অনেকেই আছে মুসিবতে পড়লে অস্থির হয়ে যান, চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। প্রিয় ভাই, সমস্যায় ভরা এই পৃথিবীতে আপনি একা নন, আপনার একজন রব আছেন। আপনার হতাশা বা ভয়ের কোনো কারণ নেই, কেননা যতদিন পর্যন্ত আপনার বুকে ঈমানের আলো আছে ততদিন পর্যন্ত আপনার একজন অভিভাবক আছেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, অবশ্যই ঈমানদারদের একজন অভিভাবক আছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক। এজন্যই কোনো মুমিন কখনো নিজেকে একা মনে করে না, কারণ তার অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। জীবনের ভালো খারাপ প্রতিটা মুহূর্তে মুমিন একজন অভিভাবকের অস্তিত্ব অনুভব করেন। প্রিয় ভাই, আমরা যখন মায়ের গর্ভে গভীর আধারে অসহায় হয়ে হাত পা নাড়ছিলাম, তখনও আমাদের সাথে একজন ছিলেন। যখন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, তখনও একজন আমাদের সাথে আছেন। যখন আমরা মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে যাব, তখন আমাদের সাথে তিনি থাকবেন। যখন পৃথিবীর সবাই আমাদেরকে ছেড়ে যায়, তখনও তিনি আমাদের সাথে থাকেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন। প্রিয় ভাই ও বোন, মুমিনের হৃদয়ে আল্লাহ তাআলার অস্তিত্বের এই অনুভূতি এবং আল্লাহ তাআলা যে তার অভিভাবক, এই উপলব্ধিটা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মুমিন ব্যক্তি মরু, পাহাড়, সাগর, জঙ্গল যেখানেই থাকুক না কেন কখনোই সে নিজেকে একা ফিল করে না। চরম নির্জনতার সময়েও মুমিন তার রবের সান্নিধ্য অনুভব করে। আপনি গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এ কারণে হতাশ হবেন না। শয়তানের সাথে যুদ্ধ চালিয়ে যান, শয়তানের কাছে পরাজিত হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন এবং আপনার গুনাহগুলোকেও ক্ষমা করবেন। ধীরে ধীরে আপনি হেদায়েতের পথে ফিরে আসতে পারবেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা প্রচেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। প্রিয় ভাই, পৃথিবীটা হতাশা, চিন্তা, দুশ্চিন্তা এবং নানা ধরনের সমস্যায় ঘেরা, কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তি করতে পাঠাননি। আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে, যেন এই অল্প সময়ের ক্ষুদ্র জীবনে আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য এবং সন্তুষ্টি অর্জন করতে পারি এবং অনন্তকালের জীবনের জন্যে প্রস্তুতি গ্রহণ করতে পারি। সুখের জায়গা হলো জান্নাত। পৃথিবীর কাছে সুখ কামনা করা বোকামি ছাড়া অন্য কিছু না। তাই সমস্যায় কখনো বিচলিত হবেন না। এমন কোনো সমস্যা নেই যেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করতে পারেন না। এমন কোনো বিপদ নেই যে বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর এবং তাকওয়ার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমিন।